এ কে এম রেজাউল করিম, আপনার কাছে আলোচনা যে প্রশ্নটি আমার সেটি হচ্ছে, আমরা শুরু করেছিলাম গুপ্ত স্বৈরাচারের শব্দ দুটো নিয়ে। একটা স্বৈরাচার পতনের পরে ১৩ মাস প্রায় চলে গিয়েছে। আমরা যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে আমরা জানি। বেশ কিছুদিন চুপচাপও ছিলেন তারা, কিন্তু আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই দেখছি যে ঝটিকা মিছিল বের হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যকভাবে। আসলে কি বার্তা দিতে চাচ্ছেন তারা, আর এই মিছিল করে তাদের কি লাভ কিংবা কি ক্ষতি? আপনার আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, যারা আপনার স্বাধীনতার পূর্বেই আপনার জন্ম লাভ করেছে এবং এই নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত, নিষিদ্ধ ঘোষণা ৫ই আগস্ট ২০২৪ সাল পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আপনার যে পরিমাণ সম্পদ তারা দেশ থেকে লুণ্ঠন করেছেন এবং তাদের যে লেসপেন্সার যারা রয়েছে তারা যেভাবে ফ্যাসিলিটেড হয়েছেন এবং অনেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। কারণ আপনার মানি লন্ডারিং আইনে বিভিন্ন মামলা হয়েছে। স্বয়ং শেখ হাসিনার যে ভাগ্নি টিউলিপ, তার উপমন্ত্রিত্ব হারিয়েছেন ব্রিটেন থেকে আপনার এই মানি লন্ডারিংয়ের অভিযোগে। আপনার ভূমিমন্ত্রী ছিলেন যে তিনি লন্ডনে, তার প্রপার্টিগুলো আপনার সিজ হয়েছে। এরকম বিভিন্নভাবে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন তাদের অস্তিত্বের কারণেই আপনার তারা চাচ্ছেন যে আপনার বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশকে আপনার যাতে তারা পুনঃপ্রবেশ করতে পারেন এবং ভারতের সহযোগিতায়, আমি নামটা বলেই ফেললাম, তারা আপনার এই দেশে আবারও মানে ক্ষমতায় না আসলে অন্তত তারা যাতে আপনার এই দেশে একটা প্রভাব বিস্তার করতে পারে, সেই জন্য তাদের চেষ্টা কিন্তু অব্যাহত আছে। এবং আপনি দেখবেন যে এই কিছুদিন আগেই আপনার ইউনূস সাহেবের যারা সফর সঙ্গী ছিলেন, তাদের প্রতি যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি তারা যে আচরণ করেছে, মানে এটা আপনার একটা মানে সাংঘাতিকভাবে একটা নিন্দনীয় বিষয়, কিন্তু তাদের সেই বিকার নেই। এবং দেখা গেছে যে লাইভে এসে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রীরা এই বিষয়টিকে সমর্থনও জানিয়েছেন, বা তারা বলেছেন যে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের থ্রেটও করেছিলেন। তো এটা আমি আসলে খুব স্বাভাবিকভাবে দেখি, কিন্তু যেটা স্বাভাবিকভাবে দেখি না সেটা হচ্ছে যে আপনার যারা গণতান্ত্রিক শক্তি আছে তাদের উচিত হচ্ছে এইটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা। সেইটা না করে তারা যেটা করছেন যে আপনার নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছেন, একজন আরেকজনকে অপবাদ দিচ্ছেন, একজন আরেকজনকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। তাতে কিন্তু যারা প্রকৃত ফ্যাসিস্ট তারা কিন্তু আপনার একটা স্পেস পাচ্ছে। এইটা একটা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু আমি মনে করি যে নির্বাচন যত আগায় আসবে এবং এই ফ্যাসিস্ট শক্তি যদি দৃশ্যমান হওয়ার চেষ্টা করে, তাদেরকে মানে এই রাজনৈতিক দলগুলো যতই ভেদাভেদ থাকুক, জনগণই তাদেরকে মোকাবেলা করবে। কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিন্তু আপনার এই ফ্যাসিস্ট শক্তি অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা আমরা বিভিন্ন কমিটিতে দেখছি, বিভিন্ন তদবিরের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা একটা অশনি সংকেত। কিন্তু আমি এটা একেবারে হলফ করে বলতে পারি যে এটা জনগণ গ্রহণ করবে না, এটা প্রত্যাখ্যাত হবে। এবং এই ফ্যাসিস্টের যে আপনার এই যে প্রচেষ্টা যে আপনার তারা পুনঃপ্রবেশ বা তাদেরকে যে একটা প্রভাব বিস্তার করা, সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। জি, ধন্যবাদ আপনাকে।